দিয়েছিলাম সেই লক্ষ্মীপুর বিধানসভা থেকে যদি বিধায়ক নির্বাচিত হতে পারি, আমরা এই বিন্নাকান্দি এলাকাতে যাকে দক্ষিণ বড়া বলা হয়, এই দক্ষিণ বড়াকে আমরা একটা কলেজ স্থাপিত করব। আর এই স্থাপন এই জন্যই করার প্রয়োজন যে আমাদের এই এলাকাতে কোনো কলেজ নেই। নেহেরু কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় বলেছেন যে 1960 সালে নেহেরু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল, আর তার ঠিক 65 বছর পরে আমরা লক্ষ্মীপুরে এস এম দেব কলেজকে যদি আমরা বাদ দিই, কারণ এস এম দেব কলেজ 2021 সালে এটা সরকার এটাকে আংশিকভাবে এটাকে টেক আপ করেছে, তো পূর্ণাঙ্গ রূপে যদি আমরা কোনো সরকারি কলেজ পেয়েছি লক্ষ্মীপুর বিধানসভাতে, আজকে আমরা এই 65 বছর পর আমরা আমাদের এই বিন্নাকান্দি ছোট মামদা এলাকায় এই মডেল ডিগ্রি কলেজের আজকে আমরা ভূমি পূজন করতে পেরেছি। আর এটার জন্য আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ যতই জানাবো এটা অনেক কম হবে। আমরা লক্ষ্মীপুরবাসীর তরফ থেকে আমরা ঋণী থাকবো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে যে আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি শুধু নয়, এই এলাকার মানুষের যে বড় সমস্যা ছিল সেই সমস্যা থেকে আমাদেরকে একটা সমাধানের রাস্তা দিয়েছেন। আর শুধু সমাধানের রাস্তা নয়, এটার জন্য 35 কোটি টাকা দিয়েছেন, যেটা একটা অত্যাধুনিক আর্টস সায়েন্স কমার্স সবটাকে নিয়ে আমরা যাতে এখানে একটা বিশাল কলেজ আমরা তৈরি করতে পারি, যেটার নাম ডিগ্রি মডেল কলেজ হিসাবে দেওয়া হয়েছে। আমরা এখানে পিডব্লিউডি বিভাগ থেকে বলা হয়েছে যে এই কলেজ এর জন্য আসাম সরকার 2027-এর যে শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষ থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এখানে এই কলেজে আমরা আর্টস সায়েন্স কমার্সে আমরা তাদেরকে ভর্তি করাতে পারবো। আমি সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই, যদিও এটা খাস ল্যান্ড, এই এলাকায় অনেক লোকে দীর্ঘদিন থেকে এই জমিকে লালন পালন করেছিলেন, তাদের আওতায় ছিল, কিন্তু কলেজের যখন প্রস্তাব আসে, এই এলাকার যারা ব্যক্তিরা যাদের আওতায় এই জমি ছিল তারা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা এই জমিকে কলেজের জন্য কলেজের জন্য নির্মাণ করার জন্য তারা এগিয়ে এসেছিলেন। এই জন্য এই এলাকার যারা এই জমির সঙ্গে জড়িত তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদেরকে কৃতজ্ঞতা জানাই, এবং তাদের সাহায্য সহযোগিতে আমরা এখানে একটা সুন্দর জায়গায় আমরা কলেজ নির্মাণ করতে পারছি। আজকের দিনে আমি বলতে চাই যে আমাদের সরকার আসার পরে 2016 সালে 3টা জায়গাতে কলেজ হয়েছে। এটা তৃতীয় জায়গা, বরখোলা হোক, ধলাই হোক এবং লক্ষ্মীপুর। কিন্তু এই 3 জায়গার মধ্যে আমি আজকের দিনে এটা বলতে পারি, এখানে সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছে, যে এই 3 জায়গার মধ্যে যে সবচেয়ে ভালো জায়গা যদি আমরা দিতে পেরেছি, আমরা এই ছোট মামদায় লক্ষ্মীপুরে আমরা এই কলেজের জন্য জায়গা দিতে পেরেছি। পাশে আসাম মালার বড় রাস্তা, আর তার সঙ্গে সঙ্গে কলেজ, যাতে ছাত্রছাত্রীরা যেখান থেকে এখানে আসুক না কেন তারা এখানে আসে, তারা যাতায়াত ব্যবস্থার সুবিধা আছে এবং এখানে এসে তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। আমরা খুব আশাবাদী যে আমরা 2027 সালের মধ্যে এই কলেজের আমরা আমাদের ক্লাস আরম্ভ করব। আরম্ভ করা হয়েছে G+2 ফ্লোরযুক্ত মডেল ডিগ্রি কলেজ, আৰু তাৰ উপলক্ষে আজি ইয়াতে ভূমি পূজন অনুষ্ঠান। আৰু এই অনুষ্ঠানলৈ সমূহ লক্ষ্মীপুৰবাসী ৰাইজ তথা মোৰ মৰমৰ মিডিয়াবাসী তথা মঞ্চত উপবিষ্ট সকলোকে কৈ আজি এই অনুষ্ঠানলৈ আদৰণি জনালোঁ। ধন্যবাদ। অনাৰেবল মিনিষ্টাৰ ছাৰৰ জৰিয়তে 35 crores চেংচন এটা দিছিলে চৰকাৰৰ তৰফৰ পৰা, যিটো 35 crores মডেল ডিগ্ৰী কলেজ লক্ষ্মীপুৰত, সেইটো তেখেতৰ জৰিয়তে আজি ফাউণ্ডেশ্যন ষ্ট'নটো লেআউট কৰিলে। আৰু মই ক'ব বিচাৰিছোঁ এইটো কামটোৰ টাইম সীমা বা টাইম কমপ্লিশ্যন পিৰিয়ড আছে 26 months। আৰু এই কামটোৰ 3 মহলীয়া হ'ব, গ্ৰাউণ্ড ফ্ল'ৰ, ফাৰ্ষ্ট ফ্ল'ৰ এণ্ড ছেকেণ্ড ফ্ল'ৰ। আৰু টোটেল ইয়াত প্লেইন এৰিয়া, বিল্ড আপ এৰিয়া আছে 79,400 স্কুৱাৰ ফিট। ইয়াত মই গ্ৰাউণ্ড ফ্ল'ৰৰ কি প্ৰভিজন আছে সেইখিনি মই ক'ব বিচাৰিছোঁ। গ্ৰাউণ্ড ফ্ল'ৰত আছে আপোনাৰ ক্লাছৰুম 9টা থাকিব, লেবৰেটৰী থাকিব 2টা,
IUC ৰুম থাকিব এটা, কম্পিউটাৰ লেবৰেটৰী থাকিব এটা, কেণ্টিন থাকিব এটা, এক্সামিনেশ্যন কণ্ট্ৰল ৰুম থাকিব, প্ৰিন্সিপাল প্ৰিন্সিপাল ভাইচ প্ৰিন্সিপাল ৰুম, সকলোবিলাক এটা এটা ৰুম থাকিব গ্ৰাউণ্ড ফ্ল'ৰত। আৰু ফাৰ্ষ্ট ফ্ল'ৰত আমাৰ 14 নম্বৰ ক্লাছৰুম থাকিব, লাইব্ৰেৰী থাকিব এটা, লেবৰেটৰী থাকিব এটা, ৰুম থাকিব, HOD-বিলাকৰ ৰুম থাকিব, গাৰ্লছ কমন ৰুম থাকিব, আৰু ছেকেণ্ড ফ্ল'ৰ টয়লেট ৰুম থাকিব। আৰু ছেকেণ্ড ফ্ল'ৰত থাকিব আমাৰ ক্লাছৰুম 50 নম্বৰ, লেবৰেটৰী থাকিব এটা, আৰু লগতে ফেকাল্টি ৰুম, HOD ৰুম, বইজ কমন ৰুম, টয়লেট, এই সকলোবিলাক সুবিধা এই কলেজখনত থাকিব। আৰু এই সকলোবিলাক কাম ভালদৰে কৰাৰ কাৰণে আমি সকলোৱে যত্ন কৰিম, আৰু আমাৰ ফালৰ পৰা ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা ছাত্ৰ ছুপাৰভিজন থাকিব। আৰু কামটো উইথিন 26 মান্থ তেওঁলোকক যিটো দিয়া আছে টাইম, সেইখিনি ভিতৰতে আমি কৰিবলৈ চেষ্টা কৰিম। আৰু